এখন আমরা কাজ করব হচ্ছে ডিসপ্লে বাটনগুলোর। তো আমাদের দুইটা ডিসপ্লে বাটন আছে। আমরা প্রথমে ডিসপ্লে ইন টেক্সট এরিয়াতে এই টেক্সট এরিয়ার মধ্যে ডিসপ্লে করব, তারপরে টেবিল নিয়ে কাজ করব। তো এটার জন্য এখন আমরা একটা মেথড লিখব। এখন আমরা টেক্সট এরিয়ার মধ্যে ডিসপ্লে করব। ডিসপ্লে করা মানে হচ্ছে ফার্স্ট টাইম আমাদেরকে রিড করতে হবে, সেজন্য আমরা ব্যবহার করব হচ্ছে ফাইল ইনপুট স্ট্রিম। ইনপুট স্ট্রিম ইনপুটের মাধ্যমে আমরা রিড করি। ফাইল চুজার থেকে আমরা প্রথমে ফাইলটা নিয়ে নিব। এর ভিতরে আমরা ওই ডিরেক্টরিটা দিয়ে দিতে পারি। এখন আমরা একটা ওপেন ডায়লগ শো করব। তারপরে আমরা চেক করে দেখব যে এটা ফাইল চুজারের অ্যাপ্রুভ অপশন কিনা। যদি হয় তাহলে আমরা প্রথমে হচ্ছে ওই ফাইলের অবজেক্টটাকে নিব। গেট সিলেক্টেড ফাইল, আর ডিরেক্টরিটাকে কারেন্ট ডিরেক্টরিতে সেট করে দিব। এরপরে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে এই কাজটা করব। ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমরা ফাইলটাকে রিড করে ডাটাগুলো একটা স্ট্রিং এর মধ্যে রাখবো। আমি এটার নাম দিলাম স্ট্রিয়ার। এটাকে ইনিশিয়ালাইজ করলাম ব্ল্যাঙ্ক ইয়ার দিয়ে। তারপরে ফাইল ইনপুট স্ট্রিমের যে অবজেক্টটা আমরা নিলাম, এই অবজেক্টটাকে আগে ইনিশিয়ালাইজ করব। এক্ষেত্রে আমরা দিয়ে দিব হচ্ছে ওই ফাইলের অবজেক্ট, যেটা ফাইল চুজার থেকে গেট করবে সেই ফাইলের অবজেক্ট। ফাইলের যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী আমরা একটা ইন্টিজার ভেরিয়েবল তৈরি করে নিলাম। এরপরে আমাদেরকে একটা ফর লুপ চালাতে হবে যে ওই ফাইলের লেন্থ পর্যন্ত। ওকে, তো এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে ওই ফাইল ডট লেন্থ না বলে আমরা জাস্ট ওই লেন্থটা দিয়ে দিব, মানে ওর ভিতরে ফাইল ডট লেন্থ আছে। এরপরে এইখানে আমরা একটা ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নেব 4। ইনিশিয়ালি আমরা এটার মধ্যে জিরো রাখবো, সরি
0। এরপরে আমরা একটা ট্রাই ক্যাচ ব্লক নেব। এই ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে আমরা ফাইলের অবজেক্ট থেকে এটাকে যখন রিড করব তখন এটা ক্যারেক্টারে রিড করবো আর কি। মানে আমরা ইনপুট স্ট্রিমের মাধ্যমে বাইনারিতে রিড করছি, বাইনারিতে রিড করার পরে এটাকে ক্যারেক্টারে কনভার্ট করে কাস্ট করে নেব আর কি। এটার মেথডের নাম হচ্ছে রিড করে নেব। রিড করার পরে আমাদের যেহেতু এটা আমাদের str2, কারণ এটা ক্যারেক্টারের মধ্যে আমরা রাখছি। রিড করার পরে আমরা ওই চেক করে দেখব যে যেখানে যেখানে কমা আছে, কমা যদি থাকে তাহলে ওই কমাটাকে আমরা রিপ্লেস করে দিব হচ্ছে ট্যাব দিয়ে। সেই জন্য আমরা এখানে বলবো হচ্ছে যে এটা যদি কমা হয় দেন এটা str2টা হয়ে যাবে হচ্ছে /t। দ্যাট মিনস আমরা তো আসলে যখন টেক্সট এরিয়ার মধ্যে ডিসপ্লে করব তখন তো আসলে কমা দিয়ে ডিসপ্লে করব না, তো কমা যেখানে থাকবে তখন এটা একটা ট্যাব হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, একটা নির্দিষ্ট একটা স্পেস হয়ে থাকবে। আর এখানে আমরা হচ্ছে আইও এক্সেপশন দিতে পারি, যেহেতু এখানে আমরা রিড রাইট করতেছি, সুতরাং এখানে আইও এক্সেপশন দিতে পারি। আর এরপরে এসে আমাদেরকে এখানে একটা স্ট্রাকচার আমরা প্রিন্ট দিই। আর এই কাজটা করা হয়ে গেলে ফর লুপের ভিতরে তো এই কাজটা চলবে, এবং এই কাজটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই স্ট্রিয়ারের সাথে প্রথম যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংয়ের সাথে আমরা সেই স্ট্রিংয়ে আমরা কি করব, str প্লাস str2 এটাকে অ্যাড করে দেবো। প্রথমে আমরা এটাকে ক্যারেক্টার হিসাবে নিলাম, ক্যারেক্টারটাকে আবার স্ট্রিংয়ের সাথে আমরা এই মূল স্ট্রিংয়ের সাথে কনক্যাট করে নিলাম, ঠিক আছে। তারপরে এখন এটা তো আমাদের ফর লুপের ভিতরে এটা আমাদের রিড হয়ে গেল ফাইলটা থেকে। রিড হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই এখানে যে টেক্সট এরিয়াটা ছিল, এই টেক্সট এরিয়ার আমরা একটা নাম দিয়েছিলাম txt show। এই txt show এর ভিতরে এটাকে আমাদের সেট করে দিতে হবে সেট টেক্সটের ভিতরে আমরা এই পুরো স্ট্রিংটা দিয়ে দিলাম। দ্যাট মিনস এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট নিলাম, ওর ভিতরে ওই ফাইলের অবজেক্টটা দিয়ে দিলাম। এরপরে ফাইলের যতক্ষণ পর্যন্ত লেন্থ আছে সেই লেন্থ পর্যন্ত একটা লুপ চালালাম। যতক্ষণ পর্যন্ত লুপটা চলবে ততক্ষণ আমরা একটা ক্যারেক্টার নিলাম। এই ক্যারেক্টারটার মাধ্যমে এটা রিড হবে। এটা রিড হওয়ার পরে এটা ক্যারেক্টারে কাস্ট হয়ে আমরা ক্যারেক্টারের মধ্যে রাখলাম, এবং চেক করলাম যে ক্যারেক্টারটা যদি কমা হয় তাহলে এটা ট্যাব দ্বারা প্রতিস্থাপন হয়ে যাবে। পরবর্তীতে এই ক্যারেক্টারটাকে আমরা স্ট্রিংয়ের সাথে কনক্যাট করে দিলাম, এবং মূল যে স্ট্রিংটা ছিল সেটা আমরা ওই টেক্সট এরিয়ার ভিতরে জাস্ট সেট করে দিলাম, ঠিক আছে। এরপরে এইখানে আমরা একটা স্ট্রাকচার প্রিন্ট দিতে পারি। আর এইখানে এসে আমাদের ফাইনালি ব্লকের মধ্যে এসে এখানে আবার একটা আমরা ট্রাই ক্যাচ নিয়ে যে এই অবজেক্টটাকে ক্লোজ করতে হবে। আমাদের এই অবজেক্টটার নাম হচ্ছে f_obj, যেহেতু আমরা ইনপুট স্ট্রিমের অবজেক্ট তৈরি করছিলাম। এখানে আমরা লিখবো যে if obj নট ইকুয়াল নাল। যদি এটা নাল না হয় তাহলে f_obj ডট ক্লোজ করে দিই, ঠিক আছে। তাহলে এখন এই মেথডটাকে, যে ডিসপ্লে টেক্সট এরিয়া, এই মেথডটাকে আমাদের এই বাটনের অ্যাকশন পারফর্মের মধ্যে গিয়ে কল করতে হবে। জাস্ট আমরা কল করে দিলাম, আমরা দেখি যে এখন এটা কাজ করছে কিনা। তো ডিসপ্লে বললে প্রথমে ওপেন ডায়লগ ওপেন হলো। ওপেন ডায়লগের ভিতরে আমরা আমাদের এই ডেস্কটপের ভিতরে যে টেক্সট ফাইলটা ছিল এখানে আমরা
ফিল্টার অ্যাড করি নাই, সুতরাং এটা টেস্ট নামে ছিল, টেস্ট ডট টেক্সট। এটাকে যদি আমরা ওপেন বলি তাহলে দেখতে পাচ্ছি যে এটা এখানে, হ্যাঁ, ওই ট্যাব অনুসারে এই কমা যেখানে আছে সেখানে একটা ট্যাব সংযুক্ত হয়ে গেছে, ট্যাব অনুসারে এটা ডিসপ্লে হচ্ছে। তো এটা হচ্ছে টেক্সট এরিয়া এই ডিসপ্লে। এরপরে আমরা আবার ডিসপ্লে বললে আবার ওরকম ফাইল চুজার ওপেন হবে, সেই ফাইল চুজারটা এই টেবিলের মধ্যে কিভাবে এটা ডিসপ্লে করা যায়। এটা তো নর্মালি একটা টেক্সট এরিয়ার মধ্যে ডিসপ্লে হলো, কিভাবে টেবিলের মধ্যে ডিসপ্লে করা যায় সেটা আমরা